শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো কতটা কুয়াশা চারদিকে, ঠান্ডাটাও বেশ পড়েছে জানো তো। কুয়াশার জন্য আজকে যেন কিছু দেখাই যাচ্ছে না, চারদিকে শুধু সাদা হয়ে আছে। আর এরই মধ্যে কুয়াশা দেখো ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। আজ একটু ভোরভোরই উঠেছি, অনেকগুলো কাজ আমি আগেই সেরে নেব ভাবলাম। একটু বেরোনোর আছে আজকে, ছেলে মেয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে তারপরে যাব, তাই একটু তাড়াতাড়ি ওঠা। আর দেখো ঠান্ডার মধ্যে না, এই শীতের সময় ফুলগুলো এতটা সুন্দর ফোটে, কি সুন্দর না দেখতে। আর ফোটা গোলাপগুলো যেন বেশি সুন্দর লাগে। আমি প্রতিদিন সকালে কি বলতো উঠে এসে আগে ফুলগুলোকেই দেখবো। আর দেখো সামনের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি, কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না। এই দেখো এখানে লঙ্কা জবা। এখন গাছে তেমন একটা ফুল ফোটে না, ওই পুজো দেওয়ার জন্য না, এই কয়েকটা ফুলই আমার তুলে নিয়ে দিতে হয় এখান থেকেই। খুব একটা ফুল আমার পেছন থেকেও গাছ আছে, কিন্তু সেগুলোর মধ্যেও যে ফুল দু একটা করে করে ফুটে। কুয়াশাটা যেদিন কমবে তখন ফুলগুলো ফুটবে ভালো করে, আরো বাজার থেকে কিনে এনেই দিতে হয় ফুল। আর এই গাঁদাগুলো শেষ হয়ে আসছে, এখন দেখি কড়িগুলো থাকে ঠিকই, কিন্তু সেভাবে ফোটে না। দোকান থেকে কি সার দিয়ে দেয় ভগবান জানে, আমাদের এখানে তেমন ভাবে ফুটেই না। এই ফুলগুলো একটু শুকিয়ে উঠেছে। তারপরে দেখো সকালবেলা না কাজটা সেরে আমি চলে এসেছি আমাদের এখান থেকে অনেকটাই দূরে, প্রায় বাইকে এসেছি আমি আমার বরের সাথে। প্রায় 2 ঘন্টার মতো লাগলো। আমাদের পরিচিত একজন অসুস্থ, ওনাকে দেখতেই আমার আদের এখানে আসা। তো ওর বাবার অফিস থেকে যেহেতু চলে যাবে, তার জন্য ওর সাথে আসাটা সকাল সকালে করতে হলো আমাকে। ওদেরকে আমার ছেলে মেয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে তারপর আমরা দুজনে এসেছি এখানে। আর ওদের বাড়িটা এই গ্রাম এলাকা না, এতটা ভালো লাগছে দেখতে। আমি একটু ফটো তুলে রাখলাম জায়গাটার। আমাদের এখানে তো আর গরু টরু এমন দেখা যায় না। দেখো গ্রাম এলাকাটা সুন্দর একদম পরিবেশটা, তার মধ্যে কুয়াশাগুলো এখনো কাটেনি ঠিক করে। ও বসে এসে আমাকে ডাকছে। এইখান থেকে সোজা চলে যেতে হবে অনেক দূর। এই দেখো এবার আমরা চলা শুরু করলাম, যাব। আর এখান দিয়ে দেখবে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে সকাল সকাল স্কুলে। যাচ্ছি দেখো সবুজ সবুজ চারদিক, কুয়াশায় ঘেরা চারদিক, দেখতে ভীষণ ভালো লাগছে। সকালে আসার আগে অনেকটাই কাজ সেরে এসেছি, ঘরটরগুলো পরিষ্কার করে এসেছি, কিন্তু পুজোটা দিয়ে আসিনি। স্নান করে পুজো দিতে আমার অনেকটাই সময় লেগে যায়, তাই পুজো দেওয়াটা আর হয়নি। আমি ভেবেছি বাড়ি গিয়ে তারপর পুজোটা দেব স্নান সেরে। ওর বাবা বললো যে ওর অফিস আছে, তাড়াতাড়ি যেতে হবে, তাই চলে এসেছি। এই দেখো ধান ক্ষেতগুলো কি সুন্দর লাগছে। আমরা তো সহজে এসব পরিবেশ দেখি না, তাই যখনই এভাবে দেখি না খুব ভালো লাগে। দেখো যেতে যেতে 2টা মন্দির পাশাপাশি, এখানে শিব আর কালী, মা কালীর মন্দির পাশাপাশি। আর তার পাশ দিয়ে যাচ্ছি আমরা, চলে যাচ্ছিলাম ওইদিকে। তো এখানে একটা রাস্তা দিয়ে আমি বললাম এইদিকে একটা মন্দির আছে শুনেছি, তো চলো একটু দেখে আসি। তো সেই মন্দিরের উদ্দেশ্যে আবার এদিকে ঢুকলাম, যে এটাও ওই অনেকটাই দূর রাস্তা দিয়ে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা। তো ওই মন্দিরে একটুখানি দেখে আসব, অনেকটাই ভিতর দিকে আর কি মন্দির। সেখানেই যাচ্ছি। মন্দির হলো সেখানে রাধাকৃষ্ণ আছে, আর ওই বলে যে কি কাঠিয়া বাবা মন্দির আর কি, কাঠিয়া বাবা। এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরে। এই মন্দিরের এটা বাউন্ডারিটা শুরু হয়েছে, এই হলো মন্দির। মন্দিরটা বেশ সুন্দর,
কিন্তু আমরা মন্দিরের ভিতরে যাইনি, পুজো হয়ে হয়ে গেছে বোধহয় মন্দিরে এখানে অনেক ভোরবেলাতেই পুজো হয়। এখানে সাধু টাধু থাকে, এখানে সন্ন্যাসীরা আছে, এখানে ভক্তরা থাকে। তো আমরা মন্দিরের ভিতরে যাইনি, যেহেতু স্নান করিনি তাই মন্দিরের ভিতরে আর ভিতরে প্রবেশ করিনি। আমি সামনে থেকেই প্রণাম সেরে নিয়েছি। স্নান করে আসলে ভিতরটা ঘুরে দেখতে পারতাম, কিন্তু স্নান না সেরে তো আর মন্দিরে ঢোকা যায় না। দেখো সুন্দর, কিছু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত। এই শান্ত পরিবেশটাই ভালো লাগে। দেখো কতটা সুন্দর। ওইদিকেও অনেকটা জায়গা আছে যেখানে ফুল গাছ, পাতাবাহার গাছ দিয়ে সাজানো। মনে হয় যেন এখানে এসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মনটা শান্ত হয়ে যেত। আর ওই দিক দিয়েও রাস্তা, ওই রাস্তাটা কোন দিকে গেছে সে আমি জানি না, ওদিকটা আমাদের তো আসা হয় না। ও আমাকে বলছে তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে। আবার চলেছি আমরা সবুজের মাঝখান দিয়ে। যেতে যেতে কি মনে হচ্ছিল বলতো, সেই গানটা করবো নাকি, কি পথ যদি না শেষ হয়। খুব ভালো লাগছিল। আমি ওই দেখো, আমি যাওয়ার আগে ঘরটা সব পরিষ্কার করেই গেছিলাম। আর এসেও আসার পথে আমরা একটু বাজারে ঢুকেছিলাম, তো বাজার থেকে কিছু সবজি কেনাকাটা করলাম, করে নিয়ে এসেছি। এই দেখো সবজিগুলো কি এনেছি, দেখো কুমড়ো ডোগাটা, পুঁইয়ের বিচি, জানি না কেউ খাও কি না, আমরা কিন্তু খুব ভালোবাসি। আর এখানে থানকুনি পাতা, এগুলো। আর এসে আবার পুজোটা দিয়ে নিয়েছি, এই যে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নায়। রান্নাও আজকে অনেক বেশি কিছু না, মুসুর ডাল করেছিলাম একটু পেঁয়াজ সম্বার দিয়ে, ধনেপাতা দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে ডাল করলে এমনিতেই ভালো লাগে। আর এই মাছগুলো ওই সাইডে ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেছে আমার। এই দেখো মাছটার জন্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন একটু বেটে নিয়েছি। বেটে নিয়ে এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু টমেটো দেব, দিয়ে কষিয়ে নিয়ে মাছটাকে একটু শুকনো করেই করব। আর এই মটরশুঁটিগুলো দেখো ঘরে এনে রাখলে না কেমন একটু গ্যাস বেরিয়ে যায়। তাড়াতাড়ি করে করছি বলে গ্যাসটাও আর ছাড়ানোর সময় পাইনি, ওইভাবেই করে নিয়েছি আমি। আজকে রান্নাটা তাড়াতাড়ি সারলাম। আজকে আবার রান্নার পরে আবার একটু ডাক্তার দেখাতেও গিয়েছিলাম। গরম জল করে রেখেছি, গরম জলটা দেব, ওই তাড়াতাড়ি হবে। এখন এই মাছগুলোর মধ্যে একটা মাছ ওই তেলাপিয়া মাছ বলে, মাছওয়ালাটা আমাকে একটা মাছ, এই মাছটা দিয়ে দিল মাপে মেলানোর জন্য। এখন দেখো জলটা ফুটে উঠলো, আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন ফুটে উঠেছে তরকারিটা। আমি একটু শুকিয়ে নেব এভাবে, আজকে একটু বেশি ঝোল রাখবো না, গামাখা গামাখা ঝোল থাকবে। দেখো হয়ে এসেছে, ধনেপাতাটা দিয়ে দিলাম। আর দেখো এখন কিন্তু দুপুরবেলা, আমার রান্না মোটামুটি শেষ। আমি এদিকে লোটে মাছের বড়াটা ভেজে নিচ্ছি, আমার ছেলেমেয়েরা স্কুল থেকে এসে গেছে। আর এই যে কয়েকটা ভাজবো, আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু লোটে মাছের বড়া। আর কি রান্না করেছিলাম সেটাই দেখাচ্ছি। আজকে এই যে মাছটা করেছিলাম, ডাল, লোটে মাছের বড়া, আর ওই যে মাছের মাথা দেখেছিলাম, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছিলাম একটু ধনেপাতা দিয়ে। এটাই ছিল আমাদের রান্না, আজকের খাওয়া দাওয়া। আজকে ডালটা ভীষণ ভালো হয়েছিল।
দেখো একটু ঠান্ডা হওয়াতে নিচে একদম বসে গেছে। উপর থেকে দেখলে মনে হয় অনেকটাই বুঝি পাতলা। আর তারপর দেখো সন্ধেবেলা, আর সারাটা দিন বলতে গেলে একটু ঘোরাঘুরির মধ্যেই কেটে গেল আমার। সন্ধেবেলা আবার ওই আমাদের পাড়াতে একটা অন্নপ্রাশন ছিল, অন্নপ্রাশনের অধিবাসের যে জল ভরাটা, এই পাড়ার জল ভরায় চলে এসেছি। পাড়ার মধ্যে থাকতে গেলে আসতেই হয় বলো। এখানে ওই বাচ্চাটার অন্নপ্রাশন কালকেই হবে, আজকে অধিবাস, ওদের নিয়ম আছে। আমাদের আবার এই অধিবাসের জল ভরার নিয়মটা নেই, ওদের আবার আছে। তো ওই জল ভরায় এসেছি আমরা পাড়ার সব বউরা মিলে। এখানে দেখো পুকুর ঘাটে তেমন একটা লাইট নেই, তাই অন্ধকার দেখা যাচ্ছে। তো এখানে জলটা ওরা ভরে নিচ্ছে নিচে, আমি আর নিচে নামিনি, উপর থেকে দেখছিলাম। আর এও আমার পাশের বাড়ির বাচ্চা, এই যে তুলো নিয়েছে, সে বাচ্চাটার মা, যার অন্নপ্রাশন তার বাচ্চার মা। এখন যাব আমরা, সামনেই একটা মন্দির আছে, যে বড় মন্দির, কালী মন্দির, কালী আর শিব মন্দির পাশাপাশি। আমরা ওইখানে যাব। এই মন্দিরটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই, বেশিটা দূরে না, অনেকটা দূরে না, একদম কাছে, একটুখানি গেলে মন্দিরটা আমাদের ঘর থেকে। ওইখানে যাব। আজকে এই সারাটা দিন এই ঘোরাফেরা করেই কেটে গেল আমার। তো এখান থেকে বাড়ি যাব, আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না বিয়ের থেকে এসে। মানে সেই যে জ্বর শুরু হয়েছে, জ্বর, সর্দি, কাশি, এ তো লেগেই আছে। তার জন্য তোমাদের কাছেও আমি ভিডিও দিতে পারছি না, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাই বলবো একটু কষ্ট করে আমার এই ভিডিওগুলো একটু দেখে নিও। দেখো মায়ের মুখটা সুন্দর। এখানে শিব মন্দির। তো এরপরে আমি ভিডিওটা শেষ করছি, তোমরা পাশে থেকো, ভালো লাগলে লাইক